হাই ফ্রেন্ডস, এখন আমি দুপুরে খেতে বসছি। কি খাচ্ছি? মিষ্টিকে খাইয়ে দিয়েছি, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি খাবো। ভাত নিয়েছি, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বড়ি আলু দিয়ে বেগুন দিয়ে বেতে শাকের ঘন্ট, আর নিয়েছি কেশরি মেথি দিয়ে আলুর দম মটরশুঁটি দিয়ে, আর নিয়েছি ওটা হচ্ছে শিঙি মাছ আলু দিয়ে তেল ঝোল টাইপের। প্রথমে শাক দিয়ে খাবো। বেতে শাক খেতে খুব ভালোবাসি, আর এটা শুধু শীতকালেই পাওয়া যায়, অন্য সময় তো পাওয়া যায় না। গুয়াহাটিতে খুব ভালো পাচ্ছি বলে মিষ্টি পেছনে খেলা করছে। ওকে বললাম, মামা শুয়ে পড়ো, গিয়ে তোমার খাওয়া হয়ে গেছে। খুব ভালো হয়েছে, আলু বেগুন দিয়ে বেতে শাকটা না দারুণ হয়েছে। আর একটু বড়ি ভাজা, পাঁচ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে আসলে বড়ি দিয়েছি। বড়ি আগে থেকে ভেজে তুলে রাখি না। দিয়ে আলু বেগুন দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। নুন মিষ্টি হলুদ তখনই দিয়ে দিয়েছি। একটু সবজি ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে তারপর দিয়েছি। হতে একটু সময় লাগে। মিষ্টি বদমাইশি করছে। অনেকটা শাক নিয়ে বসেছি। বেতে শাকটা সত্যিই খুব ভালোবাসি, যে কোনো শাক খেতে ভালোবাসি। বেতে শাক, তারপরে পাট শাক, সমস্ত রকমের শাক ভালোবাসি। এমন কোনো শাক নেই যেটা আমি ভালোবাসি না। দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিই। মেয়েকে স্কুল থেকে আনি, এনে ওকে খাওয়াই, তারপর আমি খেতে বসে যাই। শাকের কাছে আর অন্য কিছু লাগে না। গরমকালে আবার পাট শাক। গুয়াহাটিতে আবার দু রকমের পাট শাক পাওয়া যায়, জানেন তো? একটা বলে তেঁতু, আর একটা নর্মাল যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে খাই। একবার কি হয়েছিল, তেঁতো পাট শাকের সঙ্গে নর্মাল পাট শাকটা মিশে গেছিলো। দোকানদার মিশিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম আমি অত বুঝতে পারিনি, রান্না করে ওরে বাবারে নিম পাতা খাচ্ছি। খুব ভালো খেলাম শাকটা দিয়ে।
খুব যে বেশি কিছু আমি রান্না করি 4-5 পদ তা কিন্তু করি না, অল্প রান্না করি। একটা মাছ মাংস ডিম কিছু না কিছু থাকে, আর সঙ্গে আর একটা অন্য কিছু। এবার একটু আলুর দম নেব, পুরোটা নেব না, অল্প একটু নেব। কেশরি মেথি দিয়ে আলুর দম খুব ভালো হয়েছে, নতুন আলু তো। শীতকালে খেয়ে মজা, বলুন? গরমকালে আর তো গরম লাগবে, তার মধ্যে খেয়েও ভালো লাগে না, ভালো ভ্যারাইটিস মাছও পাওয়া যায় না, আর ফটাফট খাবার পচে যাওয়ার সম্ভাবনাও থাকে। সকালবেলা ভোরবেলা রান্না করলে দুপুরের মধ্যে খাবার নিয়ে টেনশনে হয়ে যায়, রাত্রে তো রাখাই যাবে না, যদি থাকে একটু ফ্রিজে রাখতে হবে। দারুণ হয়েছে। পেঁয়াজটা কামড়ে যেন স্বাদ বেড়ে গেল। লাঞ্চটা আমি একটু ভালো করে করি, ব্রেকফাস্টটা অল্প করি, আর রাতের খাবারটাও ডিনারটাও খুব অল্প করি, কিন্তু লাঞ্চটা একটু ভালো করে করি। এটা হচ্ছে মাগুর মাছ, জ্যান্ত মাগুর। জ্যান্ত মাগুর মাছের বাটি চচ্চড়ি বা তেল ঝোল খুব ভালো লাগে। দারুণ হয়েছে। মাছ দিয়ে খেয়ে নেবো। আজকে আর চাটনি করিনি, আবার কালকে চাটনি করব। কুলের চাটনি এখন রেগুলার খাচ্ছি, কালকে রাতে ফুরিয়ে গেছে, আজকে আর করিনি, ইচ্ছা করেই করিনি, আবার কালকে করব। দারুণ মাছ। গুয়াহাটিতে মাছটা খুব ভালোই পাওয়া যায়। মাছে ভাতে বাঙালি, তাই না? লঙ্কাটা নিলাম বটে, কিন্তু সব তরকারি ঝাল ঝাল হয়েছে, এই লঙ্কাটা আর লাগলো না।
চলুন বাকিটা খেয়ে নিই ধীরে সুস্থে। সবাই ভীষণ ভালো থাকবেন। ভীষণ ভালো মাছ। ভিডিওটা বড় হয়ে যাবে, বাকিটা আমি খেয়ে নিই, আবার অন্য একদিন দেখা হচ্ছে। চলুন বাই।